আমরা জানি যে ভারতবর্ষের আর এক নাম হিন্দুস্তান। তো হিন্দুস্তান কথার অর্থ কি, যে স্থানে হিন্দুদের বসবাস হবে। তো আমাকে আর ভারতবর্ষের ইতিহাস নিয়ে কাউকে বলতে হবে না যে ভারতবর্ষ কি কি ফেস করেছে সেই মুঘলদের আসার আগে থেকে। তার আগে তুর্কিরা এসেছে, আরও অনেকে এসেছে যারা ইন্ডিয়াতে লুটপাট করে গেছে। লুটপাট করে গেছে ঠিক আছে, কিন্তু মুঘলসরা এসে কী করেছিল, ইন্ডিয়াকে লুটপাট করতে করতে দখল করার প্ল্যান করে। অ্যান্ড তারপরে নালন্দা ইউনিভার্সিটিকে ধ্বংস করে দেওয়া, মানে যেটা আমাদের নলেজের মেন সেন্টার ছিল সেটাকে নষ্ট করে দেওয়া। অ্যান্ড কত যে ক্ষতি করেছে ভারতবর্ষে সেটা গোনা গোনা সম্ভব না, ঠিক আছে। তো আজকে আমি এই ভিডিওতে এটাই বলবো বলে এসেছি যে আমরা খুব লাকি, যে মানে পশ্চিমবঙ্গবাসী হয়ে আমরা খুব লাকি যে আমরা আবার বাবরি মসজিদ দেখতে পাচ্ছি, তাও পশ্চিমবঙ্গের বুকে। মানে পশ্চিমবঙ্গের যদি আমি গুরুত্ব বলি ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গ ওয়ান অফ দ্য মোস্ট, কী বলবো, প্রোডাক্টিভ স্টেট ছিল একটা সময়। একটা সময় মানে ওটা প্রাচীন কথা হয়ে গেছে এখন। লাস্ট 10-12 বছর কি আর একটু বেশি ধরে তো পশ্চিমবঙ্গে কিছু হয়নি, উন্নতি তো বাদ দাও, অবনতির দিকে এগিয়েছে। তো পশ্চিমবঙ্গের পপুলেশনের যে পার্সেন্টেজ ছিল হিন্দু মুসলিমের, সেটাও নষ্ট হয়েছে। তো মানে অনেক কমে গেছে, হিন্দুরা অনেক কমে গেছে। ভুল বলছি হয়তো, হিন্দুরা কমেনি সেরকম, মুসলিমরা বেড়ে গেছে, এটা বলতে পারি। তার পিছনে দায়ী কিছু কোথাও না কোথাও আমাদের সরকার। তো এই হচ্ছে এখন পশ্চিমবঙ্গের সিনারিও। আর এই পশ্চিমবঙ্গের সিনারিওতে যেটা সবার ওপরে এখন উঠে আসে সেটা হচ্ছে যে বাবরি মসজিদ। বাবরি মসজিদ সবাই মোটামুটি জানো, বাবরি মসজিদের কাহিনী। মানে এই নিয়ে তো কারোর কোনো কীটা কি শুনেছি আমরা, সঞ্জয় দত্তের বাবার সাথে এইটার রোল শুনেছি, সঞ্জু ফিল্মে আমরা অনেকটা দেখেছি, আর অনেক ফিল্মস এর ওপরে হয়েছে। তো হুমায়ুন কবির যে ওখানকার মন্ত্রী নেতা মুর্শিদাবাদের, তো সেই মুর্শিদাবাদের নেতা ওখানে মসজিদ করবে ঠিক করেছে। ভেরি নাইস, মানে খুব ভালো। আমাদের দীঘাতে জগন্নাথ ধাম তৈরি হলো, ঠিক আছে, যেটাকে অনেক হিন্দুরা অপোজ করেছিল, যে ধাম তো আমাদের 4 মেন ধাম আছে, সেখানে আমরা ধাম বলে ঘোষণা করতে পারি না, তুমি জগন্নাথ মন্দির করতে পারো। বাট আমাদের মুখ্যমন্ত্রী উনি তো ধর্ম বা আরও যেসব জিনিসপত্র আছে না, হিন্দু মুসলিম যা ধর্ম আছে সব কিছুর উপর দিয়ে চলেন। ওনার বিচার ব্যবস্থা বা ওনার মেন্টাল যে ব্যাপারটা সেটা অনেক আপলিফট, অনেক উন্নত মানের। তো উনি ওটাকে ধাম বলে ঘোষণা করেন, আর হিন্দুরা মানে এত ভাবনা চিন্তা না করেই ওই মন্দিরটাকে অ্যাকসেপ্ট করে নেয়। হ্যাঁ, অনেক বড় মাপের যারা হিন্দুত্বে কোনো বড় পজিশনে পড়ে আছে বা আছে যারা, তারা এটাকে অপোজ করেছে, কিন্তু ম্যাক্সিমাম হিন্দু মেনে নিয়েছে। তো আমি নিজে গিয়ে দেখেছি যে বেশ ভিড় হচ্ছে। তো এরপরে আমরা আরও একটা ওয়ান্ডার দেখতে চলেছি, মানে জগন্নাথ ধামের রেপ্লিকা আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি, আর একটা ওয়ান্ডার যেটা হচ্ছে বাবরি মসজিদের আবার নতুন একটা রেপ্লিকা নতুন তৈরি হচ্ছে বাবরি মসজিদ, 125 কোটি টাকার বাজেট নিয়ে মুর্শিদাবাদে। সেটা করছে হুমায়ুন কবির, ওখানকার নেতা। তো ওটার জন্য উনি বললেন, আমি ভিডিও দেখছিলাম যে উনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো ফান্ড নেননি, কোনো নন মুসলিমের কাছ থেকে কোনো ফান্ড নেননি, মুসলিমদের কাছ থেকে ফান্ড নিয়ে উনি এসব করেছেন। আর মুসলিম ফান্ড যথেষ্টই পাবেন, কারণ মুর্শিদাবাদের 72% পপুলেশন মুসলিম। তো এইসব নিয়ে করছেন, কিন্তু আমার সমস্যা কোথাও নয়। আমার সমস্যা যে উনি মসজিদ করছেন এসব কোনো সমস্যা নেই, কারণ ওখানে 72% মুসলিম, ওখানে মুসলিম মেজরিটি, ওখানে মসজিদ হবে না তো কোথায় হবে? স্বাভাবিক নাকি? তো আমার সমস্যা হচ্ছে নামে। তোমরা হয়তো জানো যে বাবর ক্যারেক্টারটা কে ছিল। বাবর ক্যারেক্টারটা এমনই ক্যারেক্টার যে আমাদের দেশকে পুরো শেষ করে দিয়েছিল, দেশের ওপরই ভাগটা, মানে নর্থ সাইডটাকে, উত্তর ভারতকে পুরো শেষ করে দিয়েছিল একাই, ঠিক আছে। সে নিজের নামে মসজিদ ফসজিদ সব করেছিল। তো আমি জানি না, মানে আমি এটাই বলতে চাই যে ওই হুমায়ুন কবির উনি ওনার বাবার নামে মসজিদ করতে পারতেন, ওনার দাদু, কাকা, জ্যাঠা, ঠিক আছে, এরকম কোনো যারা সম্পর্কে আছে নিজের নামেই করতে পারতো। বাবর কোথা থেকে এলো? বাবর কি ওনার বাবা? না, আশা করি না। তো বাবরের নামে মসজিদটা কেন করছে? মানে এখানে তো দেশের সেন্টিমেন্টকে হার্ট করে না আবার, মানে যে মানুষটা আমাদের দেশে এসে আমাদের দেশকে নষ্ট করেছিল, দেশের সব, দেশে লুটপাট করেছে, দেশের সব কালচার নষ্ট করেছে, দেশের মানুষকে মেরেছে এত, তো তার নামে মসজিদ করার কী দরকার ছিল? বা হয়তো আমার পার্সপেক্টিভও ভুল, কারণ
মুর্শিদাবাদে আম পাবলিক ওপেনলি পাকিস্তান জিন্দাবাদ বলতে পারে, যেটা মানে মৃত্যুদণ্ড পাওয়ার মতো একটা ক্রাইম ইন্ডিয়ার বুকে ওটা। কারণ পাকিস্তান আমাদের সাথে কী করেছে সেটা নিয়ে আমাকে আর কাউকে নতুন করে বলতে হবে না, বা এখনও কী করে চলেছে কনস্ট্যান্টলি। তো তারা পাকিস্তান জিন্দাবাদ বলতে পারে, পাকিস্তানের ফ্ল্যাগ ঝুলিয়ে রেখে দিতে পারে চারিদিকে। তো তাহলে তাদের কাছ থেকে হয়তো আমি আবার একটু বেশি এক্সপেক্ট করে ফেলছি যে বাবরের নামটা কেন দিচ্ছে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের সিচুয়েশান। আমার এই ভিডিওটা করার এটাই কারণ যে অ্যালার্ম, হয়তো ফাইনাল অ্যালার্ম বেজে গেছে। আমার রিকোয়েস্ট, যদি কোনো বিজেপি কর্মচারী মানে বিজেপিতে আছেন, বিজেপির কোনো স্পটে আছেন, তাকে আমি রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে থেকে একটা ভালো মুখ নেতা তুলে আনুন। কারণ এইভাবে যদি টিএমসি রাজ চলতে থাকে, পশ্চিমবঙ্গ কিন্তু পশ্চিমবঙ্গ থাকবে না, পশ্চিমবঙ্গে কিন্তু আর হিন্দু থাকবে না, ওটা একটা মুসলিম রাষ্ট্রে পরিণত হবে। অ্যান্ড খুব তাড়াতাড়ি জিনিসটা খুব খারাপ দিকে চলছে। কারণ হুমায়ুন কবির বলেছে যে 37% মুসলিম পপুলেশন, ওটা নাকি বাবরি মসজিদ হয়ে গেলে 40% হয়ে যাবে। কী করে হবে জানি না ভাই, 3% পপুলেশন একদিনে কী করে বেড়ে যাচ্ছে আমি জানি না, মানে কী বেস নিয়ে উনি কথাটা বলেছেন, বাট বলেছেন। তো আমাদের হিন্দুদের একটু সাবধান হতে হবে। আমরা ওটা কোনো আওয়াজই তো তুলছি না কেউ এটা ব্যাপারে। মানে মাঝে মধ্যে কী মনে হয় জানেন তো, মনে হয় যে যাই এটা নিয়ে আওয়াজ তুলি, লড়ি, তারপরে ভাবছি যে আমি একা লড়ে কী করবো, আমার পাশে সাপোর্ট দেওয়ার লোকজন কোথায়? ঠিক আছে, মানে যেটা হচ্ছে ওটা ঠিক হচ্ছে না। আর হাতে কোনো পাওয়ার ছাড়া যে লড়তে যাবো সেটাও একটা বোকামি হয়ে যাবে, নিজের প্রাণ খইয়ে আসবো না। তো এই মোডটাতেই আমি বলতে চাইছি যে যাদের কাছে পাওয়ার আছে তারা লড়ার চেষ্টা করলে খুব ভালো হয়, কারণ এরকমভাবে চলতে পারে না। ঠিক আছে, এটা বলার যে এটা আমাদের স্টেট গভর্নমেন্টের একটা ওয়ান্ডারফুল স্ট্র্যাটেজি, কিন্তু যে ঠিক ভোটের কিছুদিন আগে একটা বাবরি মসজিদ করে দিল, আর এক বছরের মতো হয়েছে দীঘার জগন্নাথ ধাম। তো হিন্দু মুসলিম দুটোকেই বেশ সুন্দর করে ক্যাপচার করলো। সেকুলারিজম অ্যাট ইটস পিক ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, যদি বলতে পারো সেকুলারিজমটাকে না ফেলে পা দিয়ে ঘষে দেওয়া হয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে সেকুলারিজম ওয়ার্ডটা এক্সিস্ট করে না। পশ্চিমবঙ্গ এভাবে চললে খুব তাড়াতাড়ি বাংলাদেশে পরিণত হতে চলেছে। বিশেষ করে নদীর ও পারটা, মানে কলকাতা, 24 পরগনা, মুর্শিদাবাদ, ওই পাশটা, নদিয়া ওই পাশটা, এ পাশটা হয়তো বেঁচে যেতে পারে, ও পাশটা হয়ে যাবে। তো এটাই আমার বলার ছিল। যারা পাওয়ারে আছেন তারা একটু দেখুন, যদি মানে বিজেপিতে যারা পাওয়ারে আছেন তারা একটু দেখুন যদি কোনোভাবে গদি বদলের চেষ্টা করা যায়। এটাই আমার কথা বলার ছিল। চল, বাই।